আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। টিএমএন টেকনোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি রাহেলা আক্তার। আপনারা অনেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব চ্যানেলে লোগো ব্যবহার করেন, আবার অনেকেই জানেন না লোগো কী, কেন ব্যবহার করা হয়। একটি উন্নত মানের লোগো দিয়ে যদি আপনার চ্যানেল ওপেন করেন, তাহলে আপনাকে মানুষ খুব সহজে মনে রাখতে পারবে। সেজন্য আপনি মানুষের কাছে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠতে পারবেন। চলুন দেখা যাক আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে আপনি কীভাবে একটি উন্নত মানের লোগো তৈরি করবেন। আমরা প্রথমেই প্লে স্টোরে গিয়ে সার্চ করব পিক্সেল লক লিখে। এখানে এমন একটি অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাবেন। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার এখানে ডাউনলোড করা আছে। এখানে লেখা আছে নিউ টেক্সট। আমি এটাকে ডিলিট করে দেব। তারপর উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এটাই ক্লিক করলাম। ইমেজ সাইজে ক্লিক করলাম। এখানে লেখা আছে 1280, এটা কেটে 1800 করে ওকে করলাম। এখন স্ক্রিনটা একটু বড় হয়েছে। তারপর এখানে প্লাস অপশনে গিয়ে শেষ নিলাম। শেষ দিয়ে এন্ড ডিজাইন করব। এটাকে কপি করে নিলাম। এটা এন হলো। তারপর এটাকে আমরা মার্কস করে নেব। এই যে 3টা খালি করে এখানে টিক মার্ক করে দিলাম, ওকে করে দিলাম। এখন এটা একটা এন হয়েছে। এটাকে একটু কমিয়ে দিলাম। তারপর এখানে স্টেজে গিয়ে এটা একটু বাড়িয়ে নিলাম, এটা টমেটো করে নেব, টমেটো করে দিলাম। তারপর এটাকে অন্য কালার করে নেব, এটা ব্ল্যাক কালার করে দেব। তারপরে যে যতটুকু এখানে এর পাশে সাদা আছে, এটা অন্য কালার করে দেবো। এই স্টেজে গেলাম, এটা এখানে এই কালার করে দিয়ে একটা শেপস নিলাম, শেপসটা গোল করে দিলাম। এটা এই যে ভলিউম বাড়িয়ে দিলাম, ওকে করে দিলাম। তারপর এরেস কালারে আনএবল করে দিলাম। তারপর এই যতটুকু সাদা দেখা যায় এটি অন্য কালার করে দিলাম। এটাকে মিডলে বসিয়ে নেব, টিক মার্ক করে দিলাম। তিনটা অ্যাডজাস্ট করে নেব। লেয়ার অপশনে গেলাম,
তারপর খালি ঘরে টিকমার্ক করে ওকে করে দিলাম। তিনটা অ্যাডজাস্ট হয়েছে। এরপর প্লাস অপশনে গিয়ে শেপস নেব। তারপর এটাকে আবার মাস্ক করে নেব। এটা সাদাটাকে সরিয়ে দেওয়ার জন্য আবার ইরেজ কালার একটা এনেবল করে দিলাম। এরপর সাদাটুকু চলে গেল। এবার এটাকে কপি করে নেব। এবার প্লাস অপশনে গিয়ে আবার একটা শেপস নিলাম। আমরা এক পাশ কালার করার জন্য শেপস নিলাম। এটাকে আবার মাস্ক করে দেব। লেয়ার অপশনে গিয়ে এখানে তিনটা খালি ঘর আছে, আমরা উপরে দুটায় টিক মার্ক করে দিয়ে ওকে করে দেব। তারপরে এখানে রেড কালারে আনেবল করে দিলাম, টিক মার্ক করে দিলাম। এবার আমরা কালার করব। আর দেখেন এক সাইড এক কালার হয়েছে। এটা একটু সুন্দর করার জন্য স্টকে ক্লিক করলাম। এটার থেকে অন্য একটা কালার একটা ডিজাইন করে দিলাম। টিকমার্ক করে দিলাম। তারপর এটাকে আবার শেপ করে নেব। অ্যাডজাস্ট করে নিলাম। তারপর এটাকে আবার কপি করে নেব। কপি করে নিলাম। তারপর প্লাস অপশনে গিয়ে আবার শেপস নিলাম। টিক মার্ক করে দিলাম। এটাকে আবার মার্ক করে নেব। এই নিচের ঘরটা খালি থাকবে, ক্লিক মার্ক ওকে করে দিলাম। তারপর এখানে আবার ইরেজ কালারে দিয়ে এটা আনেবল করে দিলাম, টিক মার্ক করে দিলাম। এখন এটাকে আরেক কালার করতে পারবো। চার করে কিন্তু আমাদের লোগো কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা মার্কস করে নেব।
এখন আমাদের লোগো হয়ে গেছে। এরপর এই যে এখানে শেপসে গিয়ে আমরা স্ক্রিনের কালারটা চেঞ্জ করে দিতে পারবো। এখানে অনেক কালার আছে, আপনারা যেটা খুশি সেটা দিতে পারবেন। আমি এটা হোয়াইট কালার করে দিলাম। তারপর এখানে রিলেটিভ পজিশন, এটাকে মিডলে করে ওকে করে দিলাম। এখন আমার লোগো হয়ে গেছে। এখন এই যে শেপস, এখানে গিয়ে সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করলাম, সেভ টু গ্যালারি। এখন এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। আর এই চ্যানেলে পাবেন নিত্য নতুন লোগো ডিজাইন। ভিডিওটি দেখে ভালো লাগলে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।